নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে পনির দিয়ে একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনিরকে আমি এইভাবে বড় করে কেটে নিয়েছি, আর তোমরা চাইলে পিস ছোটও করতে পারো। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজকে আমি দেখো এইভাবে ছোট আর একটু মোটাভাবে কেটে নিয়েছি। আর যে বাকি মশলা লাগবে ওগুলো বানানোর সময় বলে দেব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্যানেতে নিয়ে নেব 4 চামচ তেল। তেলকে আমরা প্রথমে গরম করে নেব। আর এখানে যদি তোমাদের তেল বেশি মনে হয় তো তেলটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দেব, আর দেব এখানে হাফ চামচ গোটা মৌরি, আর দেব হাফ চামচ কালো সর্ষে, আর দেব এখানে 1 চামচ জিরা। তো সব জিনিসগুলোকে প্রথমে আমরা ভালোভাবে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা এবার আমরা মিডিয়াম করে দেব। জিরে, সর্ষে আর মৌরি যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে আমরা 2 মিনিট হাই ফ্লেমেতে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ করতে হবে না, বাস হাই ফ্লেমেতে 2 মিনিট আমরা ভেজে নেব। আর এখানে তোমরা মৌরি বা সর্ষেটা অবশ্যই অ্যাড করো, এতে খুবই টেস্ট আসে এই সবজিটাতে। তো দেখো আমি 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজের কালার পুরোপুরিভাবে চেঞ্জ হয়নি। এবার আমরা দিয়ে দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা আরও 1 মিনিট এটাকে ভেজে নেব। আদা রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের টমাটার, একদম ছোট ছোট টুকরো করে কেটে। টমাটার দেওয়ার পর আমরা ভালোভাবে মিক্স করব, আর 2 মিনিট হাই ফ্লেমেতে আমরা পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব। বাস হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো আমরা। দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। আমি হাফ চামচ দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিও। 2 মিনিট আমি টমাটারকে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এবার আমরা দেব এখানে একটা শিমলা মির্চ এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেব। হাই ফ্লেমেতে আমরা একবার মিক্স করে তারপর দেব এখানে ড্রাই মশলা। হাফ চামচ দেব এখানে হলুদ, 1 চামচ দিলাম এখানে রেড চিলি পাউডার। ঝালটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিও। 1.5 চামচ দেব এখানে ধনিয়া পাউডার। এবার আমরা ড্রাই মশলা দেওয়ার পর আরও 1 মিনিট এটাকে ভেজে নেব। মশলা যখন আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাবে আমরা এখানে দিয়ে দেব পনির। আর দেখতে পাচ্ছ টমাটার ভালোভাবে আমাদের ম্যাশ হয়নি, হালকা এখনো পর্যন্ত গোটা আছে। দিয়ে দেব এবার আমরা এখানে কেটে রাখা পনির। পনির দেওয়ার পর আমরা একবার মিক্স করব, আর প্যানকে কভার করে দেব আমরা এখানে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমরা লোতে রাখবো। তো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমরা প্যানকে কভার করে দেব 2-3 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো।
2 মিনিট পর আমরা দেব এখানে 1 চামচ কসুরি মেথি আর দেব এখানে হাফ চামচ গরম মশলা আর দেব এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়া এখানে অপশনাল, যদি তোমাদের কাছে থাকে তো তোমরা অ্যাড করো, নাহলে এটা স্কিপ করে যেও। এবার আমরা আরও একবার মিক্স করে নেব আর প্যানকে কভার করে দেব আমরা 3 মিনিটের জন্যে। আর গ্যাসের ফ্লেমটা আমরা একদম লোতে রাখবো। আর আজকের এই পনিরের রেসিপিতে আমরা একদম জল ব্যবহার করব না, তো লো ফ্লেমেতে আমাদের এটাকে হতে দিতে হবে। তো দেখো মিক্স করে দিলাম, প্যানকে কভার করে দেব 3 মিনিটের জন্যে। 3 মিনিট পর পনির মশলা আমাদের তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর হাই ফ্লেমেতে আমরা 30 সেকেন্ড এটাকে আরও হতে দেব। আর এটা দেখে যতটা টেস্টি মনে হচ্ছে, বিশ্বাস করো এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। তো একবার মিক্স করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম। তো আমাদের তৈরি হয়ে গেল খুবই টেস্টি পনির মশলা। আমরা এটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেখলেই এটা কি তোমরা 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে গেল। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।